জীবনে সমস্যা আসলে সমস্যাকে নিয়ে বসে থাকলে চলে না, সমস্যার মোকাবেলা করতে হয়। আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে তার একটা মহা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, শারীরিক পার্ট নিয়ে কিন্তু ছোটোখাটো সমস্যা আসবে এই মাসে। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, বিশেষ করে গলায় ব্যথা, পেটের সমস্যা, হজমজনিত সমস্যা এবং চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তাই ছোটোখাটো কোনো সিমটম দেখলে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। দেখুন, মিথুন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সমস্যা থাকলেও আপনাদের গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে বা শুভ যেতে চলেছে, এটা বলা যায়। এই মাসে আপনারা যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু দূর যাত্রা বা দূর ভ্রমণ করতে চলেছেন, এটা নো ডাউট বলা যায়। এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের কাজের প্রেশার কিন্তু থাকবে, কাজের চাপটা কিন্তু থাকবে, সেই চাপকে কিন্তু আপনাদের নিতে হবে। এবং মজার বিষয় এটাই যে প্রমোশনের জায়গাটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু কিছু শুভ কিছু অশুভ রয়েছে। যেমন কাজের চাপ, কাজের প্রেশার থাকবে, দুজনের কাজ একজনকে করতে হতে পারে, কিন্তু প্রমোশনের জায়গা রয়েছে এবং কর্মপ্রাপ্তির জায়গাটা রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটের উপর দিয়ে শুভ। আপনাদের এফোর্টটা কিন্তু দিতে হবে, অর্থাৎ কাজের খোঁজটা কিন্তু করতে হবে। ঘরে বসে থাকলে কিন্তু ভাগ্য বদলাবে না। এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে, তবে নতুন করে ধার দেওয়া আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন। এই মাসে আপনারা দাম্পত্য সুখ কিছু অংশে কিন্তু হানি হতে চলেছে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিন্তু কিছু বাধা রয়েছে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এই মাসে প্রেমের জায়গাটা কিন্তু 12 তারিখ পর্যন্ত কিন্তু খুব সমস্যা বহুল হয়ে উঠবে। প্রেমে বাধা, প্রেম বিচ্ছেদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 12 তারিখের পরবর্তী সময় সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং পজিটিভের দিকে যাবে। এই মাসে ভুল ডিসিশান নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে, উল্টোপাল্টা ডিসিশান নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো আপনারা 20 তারিখের পরবর্তী সময় যে কোনো ডিসিশান নিন, এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু 20 তারিখের পরবর্তী সময় কিন্তু বেশি পরিমাণে বেটার হতে চলেছে। এই মাসে আপনারা যারা এমএমসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ। এডুকেশন সেক্টরের কথা যদি বলা যায়, এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, অর্থাৎ খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুব ভালো যাবে তাও নয়। তবে একটা কথা বলি, এই মাসে আপনারা এফোর্টটা দেবেন, মানে পড়াশোনার প্রতি মনোনিবেশটা করবেন। সবসময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো করলে হবে না। এই মাসে আপনাদের বিবাহের জায়গাটা অতীব মাত্রায় শুভ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, হতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায়, আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে হবে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, কিন্তু খরচার জায়গাটাও রয়েছে। তবে হ্যাঁ,
এই মাসে যে খরচাগুলো হবে সেইগুলো কিন্তু খুব ভালো কাজেই হবে। যেমন আপনার খুব বড় লোন রয়েছে, সেই লোনটা অনেকটাই কমিয়ে ফেললেন, বা কোনো একটা প্রোডাক্ট নেই আপনার বাড়িতে, সেটা কিনে ফেললেন। সেটা এসি হতে পারে, টিভি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই জায়গাগুলো থেকে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানুষকে বিশ্বাস কিন্তু একটু কমই করবেন। যেটুকুরা করবেন নিজের উপরে মানে মজবুত ইরাদা নিয়ে করবেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু অনেক দূর যেতে পারবেন। এই মাসে আপনারা প্রতিকার হিসাবে গণেশজির উপাসনা করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।